Hello everyone, very good evening. Welcome back to Raya and Anish Vlogs. আজকে দারুণ একটা ব্লগ আসছে আপনাদের জন্য। বলেই দিই এখন অনেক দিন বাদে আমি মামুনি বা আর বুড্ডু খেতে বেরোচ্ছি। এটা না লাস্ট মোমেন্টে একদম সাডেন প্ল্যান। এখন ঘড়িতে বাজে প্রায় 10:45। ভাবতে পারছেন এখন আমরা যাচ্ছি বাইরে খেতে। কি খাবো? মোস্ট প্রবাবলি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে সবার। সাথে থাকুন, দেখতে থাকুন, দারুণ একটা ব্লগ আসবে। অন্য দিনের মতো সাজতে সাজতে আজকে আর বকবক করলে চলবে না, কারণ টাইম স্ট্যাম্পটা তো আপনাদেরকে বললাম, চটপট বেরোতে হবে। যতই 12টা অবধি খোলা থাকুক, তারপরে এখন অবধি ডিসাইডই করিনি কোথায় খেতে যাব। অত ডিসাইড করার দরকার নেই, চটপট রেডি হ, বাইরে বেরিয়ে গাড়িতে বসে ডিসাইড করব। না, আমি ওনাদেরকে বলেছি যে আজকে আমাদের সবারই বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে। চলুন এবার বেরিয়ে পড়ি, ডাইরেক্ট আবার গাড়িতে উঠে কথা হচ্ছে। তেমনই বা নিচে নেমে পড়েছে, বাকি জোর জবরদস্তি অফিস থেকে আনা হয়েছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। চলুন এবার বেরোই। হাই হ্যালো করো। হাই। এই মনে হয় প্রথমবার মানে এত লেট করে আমরা 4 জনে খেতে বেরোচ্ছি। ইনফ্যাক্ট 6 জন থাকলেও একই ব্যাপার। এত লেট করে পুজোর সময় হোক, এমনি উইকডেতে হোক, কোনো দিনও বেরোয়নি। এখন ফাইনালি এটাই ডিসাইড হলো কি বিরিয়ানি খাওয়া হবে। যাচ্ছি কোথায় সেটা কিছুক্ষণের জন্য একটু সারপ্রাইজ রাখছি, গিয়ে দেখাবো। এর মাঝখানে আপনারা গেস করুন তো কোথায় যাচ্ছি, কমেন্ট সেকশনে সেটা লিখে জানান। দেখুন কি সুন্দর করে লাইটিং দিয়েছে। আসলে আজকে হচ্ছে শীতলা পুজো। দেখুন কি সুন্দর এই খাল ধারে পুজো হচ্ছে, কত লোক। সারপ্রাইজটা তাহলে রিভিল করেই দিলাম। আর কতক্ষণই বা আপনাদের ওয়েট করাবো। ডিনারের ঠিকানা শিমলা বিরিয়ানি বাইপাস। এখানে আমরা প্রথমবার খাবো, এই আউটলেটে আমরা প্রথমবার খাবো রাদার। তো চলুন নামি। ঘড়িতে দেখিয়েও দিই কটা বাজে, 10:26। ভালো ভিড়ও আছে যা দেখতে পাচ্ছি, লোকে ওয়েট করছে। আনিশ আসছে, আসুক, তারপরে আমরা ঢুকবো। কোথায় বসবো? কোথায়? এখানে বসে পড়েছি আমরা 4 জন। আনিশ এখন মেনু মুখস্থ করতে বসেছে। দেখুন মেনুর কি অবস্থা, দেখুন বই খুলে চলে যাচ্ছে। হাই কপাল আমার। আসলে যেটা বেশি চলে না সেটাতে এইসব লাগে। চিকেন মালাই কাবাব একটা, আর এপাশে তুমি ফ্রেশ লাইম সোডা 3টে দাও। আগের বার আমরা শিমলা বিরিয়ানি যে লেক টাউনে যে ব্রাঞ্চটা আছে, চিকেন মালাই কাবাবটা খেয়েছিলাম। চিজটা তো ভালো হয়ই ওদের, তো এইবার ওর জন্য সেটাই অর্ডার দিয়েছি, কারণ আগের বার স্বাদটা মুখে লেগে আছে। দেখি আসুক এই ব্রাঞ্চে সেটা কেমন করে সেটা দেখা যাক। অবশ্য মেন ব্রাঞ্চ দেখে তো ভালো হওয়াটাই স্বাভাবিক। কি ঠিক কথা, এটাই ওদের ফার্স্ট। আপনারা ভাবছেন সবসময় খেতে এলে তো আমরা 6 জন আসি, এবার 4 জন কেন? আসলে বাবা মা তো বেড়াতে গেছে, এটা আপনাদেরকে হয়তো আগে বলিনি। বিরিয়ানির মতন খাবার কি বাদ রাখা যায়, পোস্টপোন করা যায়? যায় না। এখানে এরা গল্প করছে আর আমি ওয়েট করছি কখন খাবার আসবে, মোহিত আসবে, খাবো। দেখুন এখানে ঝামেলা হচ্ছে। চলে এসছে মালাই কাবাব। তাহলে শুরু করে দিই। জিভে জল চলে এসছে, আর পাচ্ছি না। প্লাস অনেক দেরিও হয়ে গেছে, আইটেমটা দিতে ওরা অনেকটা দেরি করবে। খেয়ে তো বলো কেমন লাগছে। ছুরি তো নেই, এই দিয়ে ম্যানেজ করি। ভালো, ভেরি সফট। কি ভালো খেতে। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, পেটে একটু খাবার যাওয়াতে শান্তি হলো। কি গো, কি খাবে ভাবছো? আমার তো একটা লঞ্চা পরোটা খেতে ইচ্ছা করছে, তুমি কি খাবে? কেন বলছো বলুন তো? কারণ কাল রাত্রিবেলা আমি ওকে রাত্রিবেলা 2টোর সময় লাচ্ছা পরোটা করে মাথা খেয়েছিলাম। এখন এটা সত্যি বলছে না, আমাকে আওয়াজ দিচ্ছে, আমি কিন্তু জানি না।
এনিওয়েজ এখানে এসে বিরিয়ানি খাবো না? একদম নিশ্চয়ই খাবো। আগে লাচ্ছা পরোটাটা নিয়ে দেখি কেমন লাগে, তারপর কিনে নিই। আচ্ছা আগে বলি, মেন কোর্সে অর্ডার দিয়েছি একটা মাটন স্পেশাল বিরিয়ানি, একটা বাটার নান, একটা গার্লিক বাটার নান আর চিকেন ভর্তা। এটা জাস্ট বেসিক অর্ডার হয়েছে, এরপরে যদি কিছু লাগে অ্যাকর্ডিংলি আমরা অর্ডার দেবো। আমাদের 3টে ফ্রেশ লাইম সোডাও চলে এসছে। একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে তো বললাম কি চিনার পার্কের ব্রাঞ্চটাতে আর লেক টাউনের ব্রাঞ্চটাতে দুটোতেই আমরা বহুবার খেয়েছি, কিন্তু আমরা লেক টাউনের ব্রাঞ্চটাতে স্যাটিসফাইড ছিলাম না ওদের সার্ভিস নিয়ে। এত স্লো, তার সাথে কোঅপারেটিভ হয়। তার জন্যে আমরা আজকে ডিসাইড করলাম যে লেট করে বেরিয়েছি তবুও এখানেই আসি, কিন্তু এখানে এসেও কিন্তু ডিফারেন্স খুব একটা নয়। কখন ফ্রেশ লাইম সোডা অর্ডার দিয়েছি ওটা তো অ্যাজ অ্যান অ্যাপাটাইজার আসে, প্রথমে আসে, সেটা আমাদের দিল মানে স্টার্টার খাওয়ার অলমোস্ট 8 ঘন্টা বাদে। এখন বলছে ঘড়িতে এখন 11:10 বাজে। ডিলেটা হচ্ছে ওদের জন্য, আমাদের তো পেটে খিদে পেয়েছে, আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, বাট বলছে 11:30টায় মানে লাস্ট অর্ডার, আর এরপরে অর্ডার নেওয়া হবে। এইগুলো তো বুঝতে হবে না, কাস্টমারকে ভালোবাসলে কাস্টমার পাবে। এনিওয়েজ এবার মেন কোর্সে অর্ডার দেওয়া হয়েছে আর আমরা একটা মাটন পাসেন্দা অ্যাড করেছি। আর তো বেশি কেউ নেই, এটা মনে হচ্ছে আমাদেরই আসছে। ঠিক চলে এসছে আমাদের। এটা হচ্ছে মটন পাসিন্দা, এটা হচ্ছে চিকেন ভর্তা। তাহলে খাওয়া স্টার্ট করি। বাটার নান আর চিকেন ভর্তা। কোনটা ভালো এই 3টের মধ্যে, যে কটা খেয়েছো? মাটন পাসেন্দাটা এখানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ অন্যরকম খেতে, ভালো। মেন হিট হচ্ছে নানটা আর চিকেন ভর্তাটা, মানে অতুলনীয়। কি তোমাদের কেমন লাগছে? খুব ভালো, বাট খুবই ভালো। পুরো রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে প্রায় 11:40। মাটন বিরিয়ানি প্লেটে পড়ছে। আমি যদিও খুব একটা মাটনের ভক্ত নই, ভাবছি মাটনটা খাবো না। বিরিয়ানি তার সাথে পেঁয়াজ, সবারই এখন খাওয়া প্রায় শেষের দিকে। বসে বাইরেটা দেখছি, বাইপাসে অনেকটাই প্রায় ফাঁকা হয়ে গেছে। বিরিয়ানিটা ভালো ছিল অ্যাজ ইউজুয়াল, ওদের তো বিরিয়ানি খুব লাইট আর খুব টেস্টি হয়। আচ্ছা আপনাদেরকে লাস্টে বলে দিই, আমরা তো ফার্স্ট ফ্লোরে এসে বসেছি। ফার্স্ট ফ্লোরটা লাস্ট অর্ডার 11:30 অবধি হয়, আর গ্রাউন্ড ফ্লোরে যেটা আছে ওটা জেনারেলি 12টা থেকে 12:30 অবধি ডেলি খোলা থাকে। দেওয়া হয়ে গেছে, এবার ব্যাগপত্র নিয়ে বেরোই, গাড়িতে উঠি, বাড়ি যাই। তাহলে এখানেই ব্লগটা আজকের জন্য এন্ড করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রায়া অ্যানিস ব্লগস। খুব শিগগিরই আবার আপনাদের সাথে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে দেখা হবে। সাথে থাকুন, দেখতে থাকুন। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান। গুড নাইট।